চিরসীমন্তিনী স্বামী গম্ভীরানন্দ। শরীরত্যাগের দিন বিছানায় বালিশে ভর দিয়া ঠাকুর বসিয়া আছেন। একই রোগশয্যা, তাহাতে আশার আলোক নির্বাপিত, তাই চারিদিকে গভীর বিষাদের ছায়া। সকলেই ভাবিয়াছিলেন কথা বন্ধ হইয়া গিয়াছে, কিন্তু শ্রী মা ও লক্ষ্মী দিদি আসিতে তিনি বলিলেন, এসেছ? দেখো আমি যেন কোথায় যাচ্ছি, জলের ভেতর দিয়ে অনেক দূর। শ্রীমা কাঁদিতে লাগলেন। ঠাকুর বলিলেন, তোমাদের ভাবনা কি? যেমন ছিলে তেমনি থাকবে, আর এরা নরেন্দ্র প্রমুখ আমার যেমন করেছে তোমারও তেমনি করবে। লক্ষ্মীটিকে দেখো, কাছে রেখো। শ্রী মায়ের অবচেতনা পূর্ব হইতেই সে আশু বিপদের ছায়াপাতে ক্ষণে ক্ষণে চমকিয়া উঠিতেছিল। সেদিন সব দিকেই যেন একটা বিপর্যয়ের ভাব দেখা দিল। সেবক সন্তানদের জন্য তিনি খিচুড়ি রাঁধিতেছিলেন, উহার নিচের অংশ ধরিয়া গেল। সন্তানদের পাতে তিনি উপরের অংশ পরিবেশন করিলেন, নিচের অংশ স্বয়ং গ্রহণ করিলেন। তাহার একখানি দেশি শাড়ি ছাদে শুকাইতেছিল, উহা হারাইয়া গেল। একটি জলের কুঁজা ছিল, তুলিবার সময়ে উহা পড়িয়া চুরমার হইয়া গেল। ক্রমে 31 শ্রাবণের মহানিশা ছিল। রাত্রি দ্বিপ্রহর অতীত হইয়া 1:02 হইল। শহরের উপকণ্ঠে বৃক্ষগুল্ম পরিবৃত সেই বৃহৎ উদ্যানবাটি তখন একেবারে নীরব। শুধু নিদ্রাবিহীন ভক্তবৃন্দ শ্রীপ্রভুর শয্যাপার্শ্বে সমবেত থাকিয়া স্বচকিতে দেখিতেছেন তিনি সমাধিমগ্ন। সে সমাধি আর ভাঙিল না, উহা মহাসমাধিতে পরিণত হইল। চিকিৎসক আসিয়া জানাইলেন, আর আশা নাই। পরদিন শ্রী শ্রী ঠাকুরের পূত দেহ কাশীপুরের চিতাগ্নিতে আহুত হইল। চিতা নির্বাপিত হইলে পবিত্র ভস্মাস্থি একটি পাত্রে কাশীপুরের উদ্যানবাটিতে আনিয়া শ্রীরামকৃষ্ণের শয্যায় রাখা হইল। এদিকে সন্ধ্যাকালে শ্রী মা দেহ হইতে একে একে অলঙ্কার উন্মোচন করিয়া পরিশেষে যখন সোনার বালাও খুলিতে উদ্যত হইলেন, তখন অকস্মাৎ ঠাকুর গলরোগের পূর্বেকার মূর্তিতে আবির্ভূত হইয়া তাহার হাত চাপিয়া ধরিয়া বলিলেন, আমি কি মরেছি যে তুমি এও স্ত্রীর জিনিস হাত থেকে খুলে ফেলছ? শ্রীমার বালা খুলিলেন না। বলরাম বাবু তাহার জন্য সাদা কাপড় কিনিয়া আনিয়াছিলেন। উহা শ্রীমাকে দিবার জন্য গোলাম্মার হাতে দিলে তিনি আতঙ্কে বলিয়া উঠিলেন, বাপরে, এই সাদা থান কাপড় কে তাঁর হাতে দিতে যাবে? পরে তিনি শ্রীমায়ের নিকটে গিয়া দেখেন তিনি নিজ হস্তে কাপড়গুলি পাড় ছিঁড়িয়া সরু করিয়া লইয়াছেন। তদবধি তিনি খুব সরু লাল পেড়ে কাপড় পরিতেন। ঠাকুরের নিত্য লীলার বিরাম নাই, চিরসধবা সে মায়েরও সত্যিকারের বিচ্ছেদ নাই। তৃতীয় দিন মধ্যাহ্নে শ্রী শ্রী ঠাকুরের পূতাস্থিপূর্ণ কলসের সম্মুখে ভোগ নিবেদিত হইল। এদিকে প্রবীণ ভক্তবৃন্দগণ স্থির করিলেন যে ঠাকুরের দেহত্যাগের পরে উদ্যানবাটি রাখার আর কোনো সার্থকতা নাই। শ্রীযুত নরেন্দ্রাদি যুবক ভক্তবৃন্দ অবশ্য ঠাকুরের অস্থি সংরক্ষণ এবং শ্রী মায়ের শোকহাসের জন্য অন্তত আরও কিছুদিন বাড়িটি ধরিয়া রাখিতে চাইলেন, কিন্তু অর্থ সামর্থ্য না থাকায় তাহাদের পক্ষে তখন প্রাচীনদের মতের বিরুদ্ধে কিছুই করা সম্ভব ছিল না। বয়স্কদের বিচারে স্থির হইল, বাড়ি ভাড়ার মেয়াদ ফুরাইয়া গেলে উহা ছাড়িয়া দেওয়া হইবে। অস্থি তৎপূর্বে শ্রীযুক্ত রামচন্দ্র দত্ত মহাশয়ের কাঁকুরগাছিস্থ যোগোদ্যান নামে প্রসিদ্ধ ভূমিখণ্ডে সমাহিত হইবে এবং শ্রীমা অন্যত্র চলিয়া যাইবেন। যুবক ভক্তদের অনেকেই কিন্তু অত সহজে ছাড়িতে চাহিলেন না, কারণ ঠাকুরের সন্ন্যাসী ও গৃহস্থ ভক্ত সকলে মিলিত হইয়া প্রথমে পরামর্শ স্থির হইয়াছিল যে পূত ভাগীরথী তীরে একখণ্ড জমি ক্রয় করিয়া উক্ত তাম্র কলস তথায় যথা নিয়মে সমাহিত করা হইবে। কিন্তু ঐরূপ করিতে বিস্তর অর্থের প্রয়োজন দেখিয়া এবং অন্য নানা কারণে
ঠাকুরের গৃহভক্তগণ অনেকে কিছুদিন পরে পূর্বোক্ত সংকল্প পরিত্যাগ করেন। তাহাদিগের ঐরূপ মত পরিবর্তন ঠাকুরের সন্ন্যাসী ভক্তদের মনোপুত না হয়, তারা পূর্বোক্ত তাম্য কলস হইতে অর্ধেকেরও উপর ভস্মাবশেষ ও অস্থি নিচয় বাহির করিয়া লইয়া ভিন্ন এক পাত্রে উহা রক্ষাপূর্বক তাহাদিগের শ্রদ্ধাস্পদ গুরুভাতা বাগবাজার নিবাসী শ্রীযুক্ত বলরামবাবু মহাশয়ের ভবনে নিত্য পূজাদির জন্য প্রেরণ করিয়াছিলেন। পরে তাহারা প্রথমোক্ত তাম্য কলসটি কাপড়গাছিতে সমাহিত করিতে যথাসাধ্য সহায়তা করিয়াছিলেন। 23 আগস্ট 1886 খ্রিস্টাব্দ, ভাদ্র মাসের জন্মাষ্টমী। ক্রমশ